আজকে আমরা দেখাবো সাইন ওয়েভ 2টি এলপির এই বোর্ডটা কিভাবে সেটআপ করতে হয় এবং ফুল সেটআপ আপনাদের আজকে দেখাবো। তো এই বোর্ডগুলো আপনারা বাজারে নেওয়ার সময় অবশ্যই ফুল জ্বালাই কমপ্লিট দেখবেন যে কমপ্লিট আছে কিনা, কোনো জায়গায় জ্বালাই অথবা শর্ট আছে কিনা, আর পার্টসগুলো কি সঠিকভাবে লাগানো আছে কিনা। কারণ আমাদের বাংলাদেশে যে সকল বোর্ডগুলো পাওয়া যায় এই বোর্ডগুলো অনেক ক্ষেত্রে জ্বালাই ফল থাকে, অনেক সময় পার্টস উল্টাপাল্টা থাকে, যার জন্য বোর্ডগুলো সমস্যা করে। এগুলো সব ঠিকঠাক থাকার পরে আপনারা এই মসফেটের নেগেটিভ লাইনগুলা খুব সুন্দরভাবে মোটা মোটা তার এবং রাং দিয়ে জ্বালাই করে দিবেন। আমি যেটা দিয়েছি অল্প করে দিয়েছি, আরো মোটা করে রাং দিয়ে জ্বালাই করে দিবেন। কারণ আইপিএস যখন চলে তখন কিন্তু হাই এম্পিয়ার প্রভাবিত হয়, আর এই এম্পিয়ারের কারণে অনেক সময় এই লাইনগুলো ফেটে যায়, তখন মসফেট খারাপ হয়ে যায় অথবা আইপিএস খারাপ হয়ে যায়। তো এগুলো ভালো করে ইনস্টলেশন করার পর আমরা এখন চলে যাব আইপিএস সেটআপে। তো ফার্স্টে আমাদের দেখতে হবে যেটা অসিলেশন ঠিক আছে কিনা। অসিলেশন চেক করার জন্য আমরা কানেকশন দিয়ে রাখলাম আমাদের লাইনার্সে। এখন আমরা মিটারে 10 অথবা 20 স্কেলে রেখে 20 ভোল্টের স্কেলে রেখে আমরা অসিলেশন চেক করব। আমাদের অসিলেশন আছে, এটা আমাদের অসিলেশন আছে। তো দুইটা যেহেতু আমাদের অসিলেশন আছে, এখন আমরা পরবর্তী সেকশন আগাইব। ফার্স্টে আমরা তারগুলা কানেকশন করব। এখানে 3টা পয়েন্ট, একটা এসি নিউট্রাল, এসি ইন, এসি আউট। আমার এটা হচ্ছে এসি নিউট্রাল। নিউট্রালটা আমি নিউট্রালে কানেকশন দিয়ে দিলাম। তারপর এসি ইন মাঝখানে যে পয়েন্টটা, এটা লাগিয়ে দিলাম। তারপর এসি আউট। আমাদের 3টা কানেকশন হয়ে গেল। এখন আমরা যেহেতু আমাদের অসিলেশন ঠিক আছে, সেক্ষেত্রে আমরা ট্রান্সফরমারের তারটা লাগিয়ে নিব। তার লাগানো কমপ্লিট। এখন আমরা সেটআপে চলে যাব। যেহেতু আমাদের কমপ্লিট, এখন আমরা সেটআপের জন্য এটা মেনু, এটা প্লাস, এটা মাইনাস, মেনুতে চাপ মারে ধরে রাখবো এবং ব্যাটারি কানেকশন করব। দেখেন এন্টার সেটআপ এন, এটা ওয়াই মানে ইয়েস সেটআপ করতে চাই আমরা। তো এখানে আমরা ফাংশনে ঢুকে গেলাম। ফার্স্টে দেখেন সেটিং 1, সেটিং 1-এ আমাদের যে ফাংশনগুলো, আমরা ফার্স্টে ব্যাটারি সিলেক্ট করব। আমাদের এখানে ব্যাটারি সিলেক্ট, ব্যাটারি নোস সিলেক্ট করে দিলাম। এখন আমরা ফার্স্টে লো ব্যাটারি আছে আমার 10.5, এখানে আমি 10 দিয়ে দিলাম। তারপরে ব্যাটারি টুলো এটা 9 আছে, আমরা 9 দিয়ে রাখলাম। আর ব্যাটারি ফুল আমরা 14.4-এ রাখলাম, কারণ বর্তমানে বাজারে যে ব্যাটারিগুলো 14.4-এ ফুল কাট। তারপর আমরা রিকানেক্টে আমরা 13.8 রাখলাম। তারপরে আমরা ইনভার্টার বল 230 রাখলাম। তারপর আমরা ইনভার্টার লোড 255 রাখলাম। তারপর চার্জিং এম্পিয়ার আমরা 125 রাখলাম, 25 বা 30 রাখলাম। তো আমাদের 1 নম্বর সেটিং কমপ্লিট। এখন 2 নম্বরে ক্যালিব্রেট, এটাতে ঢোকার পর আমরা ব্যাটারি সিলেক্ট করব। আমাদের ব্যাটারিতে আছে
এখানে ধরো ব্যাটারি আছে 11.7 আর আমাদের এখানে আছে 11.6, তাহলে 1.1 আমাদের কম আছে, সেক্ষেত্রে আমরা 1 বাড়িয়ে নিলাম। এখন এটার সাথে একবার আছে, তাহলে এটা ওকে। তারপর আমরা এসি ইন, আমরা এসি ইনটা লাগাবো। দেখেন এসি ইন আছে 237 আর আমাদের ডিসপ্লেতে দেখাচ্ছে 220। তো আমরা ওটার সাথে ম্যাচিং করে মিলাতে হবে। 235, 34, 35, 36, হ্যাঁ 36 আমরা করে দিলাম। যেহেতু ব্যাটারি সেটিং ওকে, এসি ইন ওকে, তারপর আমরা এসি আউট আমাদের এখানে আছে 110 আর ডিসপ্লেতে আছে আমাদের 98। আমরা 110 নিয়ে যাব। 110 আমরা নিয়ে গেছি। এসি আউট কমপ্লিট। এখন আমরা আমাদের 2 নম্বর সেটআপ কমপ্লিট। আমরা চলে যাব 3 নম্বর নো লোড সেট। এখন আমরা সেভ দিয়ে দিব। আমাদের সেটিং কমপ্লিট। তো আমরা এখন চেক করব যে আমাদের আইপিএসটা কি সবকিছু ঠিক আছে কিনা। তো চেক করার জন্য আমি আইপিএসটা রান করে দেব। আর এটা আমি এম্পিয়ার মিটারটা চালু করে নেব। দেখেন আউটপুট 224। আমার ওখানে লোড চলতেছে, দেখেন আমি একটা লোড বাড়াইলাম। দেখেন 64% লোড দেখাইতেছে। তো আমার এটা এখন যেহেতু লোডিং এ, এখন আমি চার্জিং টেস্ট করব। আমি এসি লাগিয়ে দিলাম। দেখেন আপনার এখানে 2.6 এম্পিয়ার চার্জিং দেখাচ্ছে। যেহেতু আমার এটা টেস্টিং এ বুট, আমি আইপিএস এ ফুল সেটআপ করতেছি না, সেই জন্য শুধু দুটো 4টা মোট 8টা মসফেট দিয়ে রান করে জাস্ট টেস্টিং করতেছি। তো এখানে 2.7 এম্পিয়ার আমার এখানে থেকে আমি সেটআপ করে নিয়েছি। আমি এখন এসি খুলে দেখবো আমার আইপিএস টান হয় কিনা। দেখেন আইপিএস চলছে। তো ভিউয়ার্স, আপনারা এভাবে সাইন আপ আইপিএস এর বুটগুলা সেটআপ করতে পারবেন। আর এছাড়া ইনশাল্লাহ কোনো সমস্যা হলে আমাকে ফোন দিলে যতদূর সম্ভব আমরা ইনশাল্লাহ সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।